সেদিনও এমন রাত, থমথমে ভুতুড়ে বাতাস, থেকে থেকে পিস্তলের শব্দ হলো। এইবার হেলায় অলিন্দ যুদ্ধে অন্য নামে জিতে গেছে বিনয় বাদল। শীততাপ ভেদ করেই সূর্য সেনের ছেলে ঢুকে গেছে ঝলমল ক্লাবে। অন্য নামে ততক্ষণে কলকাতা পৌঁছে গেছে সিধু, কানু, চাঁদ, ভৈরব। 60,000 সিপাহী মঙ্গল পাড়ে স্থির ও সঠিক লক্ষ্যে ঘোরালো বন্দুক। ভাবো ভাবো সেদিনের উৎসব, বরানগরের গঙ্গার জল থেকে আবার এসেছে উঠে 300 তরুণ। বরানগর কেশপুর হত্যাকাণ্ড আজ 2025। পিছনে ফিরে যেতে হবে 1971 সাল। কতগুলি বছর হিসেব করে দেখুন। কাশীপুর বরানগর হত্যাকাণ্ড আজও সেই রক্তমাখা লাশগুলি, তাদের পরিবারগুলি আজও কোনো সান্ত্বনা পেল না, বিচার পেল না। কারা করল খুন, কারা তাদেরকে গঙ্গার জলে ফেলল, সেই পুলিশ, সেই গুন্ডা বাহিনী, কারো কোনো হদিশ মিলল না, কেউ শাস্তি পেল না। সেদিন বাংলা উত্তাল, সমাজ পরিবর্তনের আশা নিয়ে অত্যন্ত জিনিয়াস, ইন্টেলিজেন্ট ছাত্রছাত্রীরা পথে নেমেছিল। স্মার্টফোন, টেলিভিশন কিংবা সিরিয়ালে চোখ ঠেসে ঘাড় গুঁজে বসে থাকেনি সেদিন বাংলার অজস্র তরুণ। তাদেরই কেউ, তাদেরই অনেকেই আজও বেঁচে আছেন। কেউ কাশীপুর বরানগরের হত্যাকাণ্ডে শহীদ হয়ে গেছেন। তাকাতেই হবে আপনাকে 13ই আগস্ট, হ্যাঁ, এটাও 13ই আগস্ট। তাকাতেই হবে রাস্তার উপরে ছোট্ট সাদা লাল পাথরে লেখা আছে একটি শহীদ বেদি। কাছে গিয়ে আপনি তার গায়ে লেখা ছোট ছোট অক্ষরগুলি পড়ে নেবেন। এ অঞ্চলের একমাত্র শহীদ স্মারক, যা 55 বছর আগে কাশীপুর বরানগর গণহত্যায় নিহত ছেলেমেয়েদের শহীদদের উৎসর্গীকৃত। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়, সময় শেষ হয়ে যায়, বিচার পায় না। ধরো সেদিনও এমনই রাত, এই ঋতু বদলের মাস। ধরো সেদিনও এমনভাবে নিদ্রাহীন বসে থাকা কৃষ্ণপক্ষ, আর হঠাৎই এমনই রাতে অরোরা জাহাজে সেই তোপের গুমগুম শব্দ। রাত্রির সমুদ্র চিরে শোনা গেল গড় বাসুদেবপুর গ্রামে, টাঙ্গি হাতে ছুটে এলো কার্তিক কাহার। কলকাতা শহরের উত্তর প্রান্তে কাশীপুর বরানগর, আপনি এখনও দেখতে পাবেন কাশীপুর বরানগরের হত্যাকাণ্ডের সেই কাহিনী। 13ই আগস্ট সত্যি করেই আজও মন কেমন করে দেয় অনেকের, যারা বামপন্থী, যারা সমাজ পরিবর্তন চেয়েছিলেন। তারা কিন্তু শ্রেণীশত্রু, স্কুল পোড়ানো, মূর্তি ভাঙা, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের উদ্দেশ্যে স্কুল পোড়ানো, পুলিশের কনস্টেবলের হোমগার্ডকে মারা, এমনকি ব্যক্তিগত শত্রুতার কারণে যথেচ্ছ নিরীহ মানুষকে হত্যা করার মতন মৌলিক কিছু ভুল করেছিল। এই আন্দোলন সম্বন্ধে চীনের চেয়ারম্যানকে চেয়ারম্যান বানিয়ে ভুল করেছিল। এখন স্থিতাবস্থা, এখন বাংলায় 26-এর ভোট যুদ্ধ নিয়ে লড়াই। এখন এ লড়াইয়ে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, লিবারেশন সব একদিকে। সেদিন তৃণমূলের জন্ম হয়নি, বিজেপির বাংলায় দেখা মিলত না, কিছু আরএসএস ছিল। আর একটা অদ্ভুত, সিপিএম ছিল, সিপিআই ছিল, কংগ্রেস ছিল। সিপিএম ছিল কংগ্রেসের একমাত্র শত্রু, সিপিআই তখন কংগ্রেসের সাথে জোটবদ্ধ।
সেই কাশীপুর বরানগর হত্যার পরে শহুরে নকশাল আন্দোলন অনেকটাই ভেঙে পড়ে, অনেকটাই শেষ হয়ে যায়, অনেকটাই বিলীন হয়ে যায়। আস্তে আস্তে সিপিএম জেগে ওঠে, ৩৫ বছর শাসন করে। কংগ্রেসের ভেতর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসে সিপিএমকে ক্ষমতাচ্যুত করে। এখন বাংলায় বিজেপি বনাম তৃণমূল, সিপিএম শূন্য, কংগ্রেস এখন শূন্য। সিপিএম এবং কংগ্রেস কেন্দ্রে আবার উল্টো চেহারা, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, লিবারেশন সব এক পক্ষে, বিজেপি অন্য পক্ষে। SIR এখন মূল বিষয়, 26-এর ভোট মূল বিষয়। কাশীপুর বরানগর হারিয়ে গিয়েছে মানুষের মন থেকে, এটাই বাস্তব।